বাংলার এক সবুজ শ্যামল প্রান্তরে ছিল একটি ছোট্ট গ্রাম, নাম তার শালবনপুর। চারদিকে সবুজ ধানের ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর দূরে এক বিশাল শালবন। গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল, সবাই একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিত। এই গ্রামে থাকত রাহাত নামের এক কিশোর। সে ছিল খুব কৌতূহলী আর স্বপ্নবাজ। তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল শালবনের পাশের ছোট্ট পুকুরটা। প্রতিদিন বিকেলে সে সেখানে বসে পাখিদের উড়াউড়ি দেখত, মাছের খেলা দেখত আর নিজের মতো করে নানা গল্প ভাবত। রাহাতের বাবা একজন কৃষক। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতেন। মা বাড়িতে সংসারের সব কাজ সামলাতেন। রাহাত মাঝে মাঝে বাবার সাথে মাঠে যেত, কিন্তু তার মন বেশি টানত প্রকৃতির দিকে। একদিন বিকেলে রাহাত পুকুরের ধারে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল এক ছোট্ট পাখি ডানায় আঘাত পেয়ে মাটিতে পড়ে আছে। পাখিটা খুব কষ্টে ছটফট করছিল। রাহাত দৌড়ে গিয়ে পাখিটাকে হাতে তুলে নিল। সে পাখিটাকে বাড়িতে নিয়ে এল। মা প্রথমে একটু ভয় পেলেও পরে ছেলেকে সাহায্য করলেন। তারা পাখিটার ডানা পরিষ্কার করে ওষুধ লাগাল। কয়েকদিন যত্নে রাখার পর পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। রাহাত পাখিটার নাম দিল টুনি। টুনি সুস্থ হওয়ার পর রাহাতের সঙ্গে যেন এক বন্ধুত্ব গড়ে উঠল। টুনি প্রতিদিন সকালে জানালার পাশে বসে চিচি করে ডাকত। রাহাত তখন হেসে উঠত। গ্রামের অন্য বাচ্চারাও টুনিকে দেখতে আসত। এভাবেই দিন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন গ্রামের ওপর নেমে এল এক বড় সমস্যা। কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় জমির ফসল শুকিয়ে যেতে লাগল। পুকুরের পানি কমে গেল। গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল। রাহাত তার বাবার মুখে প্রথমবারের মতো এমন দুশ্চিন্তা দেখল। সে ভাবতে লাগল, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। একদিন রাহাত শালবনের ভেতর হাঁটতে হাঁটতে একটা পুরনো কুয়ো দেখতে পেল। কুয়োটা অনেকদিন ধরে ব্যবহার হয়নি, চারপাশে আগাছা ভরে গেছে। সে কাছে গিয়ে দেখল, কুয়োর ভেতরে এখনও কিছু পানি আছে। রাহাত দৌড়ে বাড়ি গিয়ে বাবাকে বলল, বাবা, শালবনের ভেতরে একটা কুয়ো আছে, সেখানে পানি আছে। বাবা প্রথমে বিশ্বাস করতে পারলেন না, কিন্তু রাহাতের অনুরোধে তিনি গ্রামের কয়েকজন লোককে নিয়ে সেখানে গেলেন। গিয়ে দেখলেন, সত্যিই কুয়োতে পানি আছে। সবাই মিলে কুয়োটাকে পরিষ্কার করার কাজ শুরু করল। আগাছা সরানো হল, কুয়োর চারপাশ মেরামত করা হল। কয়েকদিনের মধ্যেই কুয়োটা ব্যবহারযোগ্য হয়ে উঠল। এরপর সেই কুয়োর পানি দিয়ে গ্রামের জমিতে সেচ দেওয়া শুরু হল। ধীরে ধীরে ফসলগুলো আবার সবুজ হয়ে উঠল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাই রাহাতকে ধন্যবাদ জানাল। গ্রামের বয়স্করা বললেন, এই ছেলেটা একদিন অনেক বড় কিছু করবে। রাহাত শুধু হাসল। সে জানত, সে একা কিছুই করেনি, প্রকৃতি তাকে পথ দেখিয়েছে। এরপর থেকে রাহাত আরও বেশি করে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে লাগল। সে বুঝতে শিখল, প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, শুধু আমাদের তা খুঁজে নিতে জানতে হয়। টুনিও সবসময় তার সঙ্গে থাকত। পাখিটা এখন পুরোপুরি সুস্থ। মাঝে মাঝে সে আকাশে উড়ে যেত, আবার ফিরে আসত রাহাতের কাছে। শালবনপুর গ্রাম আবার আগের মতোই হাসিখুশি হয়ে উঠল। মাঠে সবুজ ফসল দুলতে লাগল, পুকুরে মাছ লাফাতে লাগল, আর মানুষের মুখে ফিরে এল আনন্দ। রাহাত প্রতিদিন বিকেলে পুকুরের ধারে বসে থাকত। আকাশের দিকে তাকিয়ে সে নতুন নতুন স্বপ্ন দেখত। সে ভাবত, একদিন সে এমন কিছু করবে যাতে তার গ্রামের মানুষ আরও ভালোভাবে বাঁচতে পারে। এই ছোট্ট গ্রাম আর এক কিশোরের সাহস ও বুদ্ধির গল্প সবার মনে এক নতুন আশা জাগাল। যদি আমরা প্রকৃতিকে ভালোবাসি, তাহলে প্রকৃতিও আমাদের পথ দেখায়।